শ্যামপুরের ছোট্ট একটি গ্রামে দুজন সৎ বোন থাকত, যার মধ্যে নিহারিকা দেখতে অনেক সুন্দর ও ফর্সা ছিল। নিহারিকার মাথায় ঘন কালো চুল ছিল, অন্যদিকে টুনি দেখতে অনেক কালো ও কুৎসিত ছিল, আর তার মাথায় অল্প কিছু চুল ছিল। মা, ও মা, আমার চুলে লাগানো তেলটা কোথায় গো? কিরে টুনি, তোর মাথায় এমনিতেই তো 4টে চুল বেঁচে আছে, এর জন্য শুধু শুধু শ্যাম্পু তেল খরচ করিস কেন বলতো? আমার কি মনে হয় জানিস, সৃষ্টিকর্তা তোকে খুব তাড়াতাড়ি তৈরি করেছে, তার জন্যই তো তুই দেখতে এত কালো কুৎসিত আর মাথায় অল্প কিছু চুল। নিহারিকা, তুই সবসময় আমার সাথে এমন কেন করিস বলতো? আমার ভালো লাগে তাই। আচ্ছা, একটা কথা বলতো, আমার এমন সুন্দর চেহারা দেখে তোর হিংসে হয় না বুঝি, কালো কুৎসিত বোন? টুনি এমনভাবে তার সুন্দর বোনের কাছ থেকে খোঁটা শুনে যাচ্ছিল। টুনির মনের কষ্টে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছিল, কিন্তু তারপরও তার কিছু বলার ছিল না। সে নীরবে সবকিছু শুনে যাচ্ছিল, কারণ অভিমান হলেও তার কথা বলার স্বাধীনতা ছিল না। তাই সে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেল, কিন্তু সেখানেও সবাই তাকে দেখে মজা করতে শুরু করলো। ওই দেখ দেখ, কালো কুৎসিত ভূতনি আসছে। কি রে টুনি, তোর মাথায় এরকম চুল কেন রে? নিশ্চয়ই তোর কিছু একটা রোগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে হয় টুনির বুঝি ক্যান্সার হয়েছে। কোনো রোগ না থাকলে এরকম কালো কুৎসিত দেখতে হয় নাকি কেউ? এই তুই এখান থেকে চলে যা, না হলে তোকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব, কালো কুৎসিত পেতনি কোথাকার। বাইরেও কেউ তাকে দেখতে পারতো না, সবাই তাকে দেখে হাসাহাসি করত আর তাকে অপমান করে তাড়িয়ে দিত। বেচারি টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে আবার ফিরে আসলো। এই যে মহারানী, কোথা থেকে ফিরলি, কালো কুৎসিত পেতনি কোথাকার? মা, ও মা, আমি শুনেছি এই কালো কুৎসিত পেতনিটার নাকি ক্যান্সার হয়েছে। তুমি তাড়াতাড়ি একে বাড়ি থেকে বের করে দাও, তা না হলে কখন না জানি আমাদেরও এ রোগ হয়ে যায়। না না মা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, তোমরা ছাড়া যে আমার কেউই নেই। বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব বলো তো? যা যা, যেখানে খুশি গিয়ে মর, এমনিতে তোকে কেউ বিয়ে করবে না, সারা জীবন আমার ঘাড়ের উপর বসে বসে খাবি। বের হয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক বলেছ মা, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই বলে টুনিকে তারা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। কাঁদতে কাঁদতে টুনি জঙ্গলে চলে গেল। জন্মের সময় যদি আমি মরে যেতাম তাহলে খুব ভালো হতো। কালো রং আর অল্প চুল যেন আমার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সবাই আমাকে ঘেন্না করে, বাইরে খেলতে গেলেও সবাই আমাকে ঘেন্না করে তাড়িয়ে দেয়। আজকে আমার সৎ মা আমাকে বাড়ি থেকে বের করে দিল, কাল সমাজের লোক বের করে দিবে। মা, তুমি কোথায়? তুমি কি আমার কষ্ট একটুও বোঝো না? টুনির কান্নায় চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছিল। সূর্যও ডুবে গিয়ে অন্ধকারে নেমে আসলো, আর টুনি ভয় পেয়ে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল। আর স্বপ্নে সে তার মাকে দেখল। মা, ও মা, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো সৎ বোন আর সৎ মা আমার উপর কত অত্যাচার করে? এই দুনিয়াটা খুব স্বার্থপর আর লোভী, এখানে আমি আর থাকবো না মা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মা টুনি, আমি তোকে নিয়ে যেতে আসিনি, এসেছি তোর মনের কষ্ট দূর করতে। ঠিক তখনই টুনির মার শরীর থেকে একটি আলো বের হয়। সেই আলোটি টুনির শরীরে প্রবেশ করে। টুনির শরীরে আলোটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে মাথায় অনেক সুন্দর কালো ঘন চুল বেরিয়ে এলো, আর টুনি দেখতে অনেক সুন্দর হয়ে গেল। তার এই সৌন্দর্য দেখে তার মা তাকে বলল, মা টুনি, এই লম্বা চুল আর তোর সৌন্দর্য সবই তোর ধৈর্যের ফল। আরেকটা কথা মা টুনি,
তোর মাথার এই লম্বা চুল কোনো সাধারণ চুল নয়, এটি একটি জাদুর চুল। এই চুলের কাছে তুই যাই চাবি তাই পাবি। এটা বলার সঙ্গে সঙ্গেই টুনির ঘুম ভেঙে যায়। টুনি দেখে আসলেই সে দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছে, আর তার মাথায় ঘন কালো চুল বেরিয়ে এসেছে। ও মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি দেখতে এত সুন্দর হয়ে গিয়েছি আর আমার মাথায় এত সুন্দর ঘন কালো চুল বেরিয়ে এসেছে। যাই যাই, আমি এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বোন আর মাকে বলে গিয়ে এসব কথা। এটা বলে টুনি তার সৎ বোন আর সৎমার কাছে চলে যায়। তার সৎ বোন আর সৎমা তাকে দেখে তো অবাক হয়ে যায়। মা, মা নিহারিকা, দেখেছো আমি দেখতে কত সুন্দর হয়ে গিয়েছি আর আমার মাথায় কত সুন্দর চুল বেরিয়ে এসেছে। কিরে টুনি, তোর চেহারা এত সুন্দর কিভাবে হলো রে? আর এত সুন্দর চুল কেমন করে বেরিয়ে এলো? কালকে রাত্রে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে গেলাম, তখন আমি একটি গাছের নিচে শুয়েছিলাম। হঠাৎ স্বপ্নে মা দেখা দিল। মা আমাকে দেখতে এত সুন্দর ও এই জাদুর চুল দিল। কি বলিস, জাদুর চুল? আচ্ছা, এই চুল থেকে কিছু জাদু করে দেখা তো আমাদেরকে, তাহলেই বিশ্বাস করব। কিরে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। টুনি যখন চুলকে এই কথা বলল, সঙ্গে সঙ্গে সেই চুল থেকে একটি আলো বেরিয়ে এলো, আর সেখান থেকে অনেক অনেক টাকা বেরোতে লাগলো। নিহারিকা ও তার মা দেখে তো অবাক হয়ে গেল। টুনি, তুই তো একটা আমার লক্ষ্মী মেয়ে, তোকে আমি কত কি বলেছি, আর তোকে বাড়ি থেকেও বের করে দিয়েছি, আর কোনোদিনও তোকে আমি কিছু বলবো না। তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি, আমার লক্ষ্মী মেয়ে। আমাকে ক্ষমা করে দিস মা। ঠিক আছে মা, তুমি এসব কথা কেন বলছো? আমি কিছুই মনে করিনি। আচ্ছা, এখন থেকে আমি এখানেই থাকবো, আর কখনো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। না না মা, তুই আমার লক্ষ্মী মেয়ে, তোকে আমি কখনো বাড়ি থেকে বের করে দিব না। তুই তো আমার স্বর্ণের খনি, তোকে বাড়ি থেকে বের করে দিলে আমার কিভাবে চলবে বলতো? তারপর থেকে টুনি তার জাদুর চুল দিয়ে এলাকার মানুষজনকে সাহায্য করতে শুরু করলো। অন্যদিকে টুনির সৎ বোন হিংসেয় জ্বলতে শুরু করলো। কালকের ওই কালো কুৎসিত পেতনি মেয়েটা আজকে মাথা ভরা চুল নিয়ে রাতারাতি ফেমাস হয়ে দাঁড়িয়েছে। দাঁড়া, আজকে তোর মাথার চুল সব কেটে দিব। রাত্রে টুনি যখন ঘুমাচ্ছিল, তখন নিহারিকা তার হাতে একটি কাঁচি নিয়ে যায় টুনির চুল। যখনই টুনির চুল কাটবে, উল্টো কাঁচি তার সব চুল কেটে ন্যাড়া করে দিল। হায় হায়, এটা আবার কি হলো? আমার মাথার সব চুল চলে গিয়ে তো আমি টাকলু হয়ে গেলাম গো। আরে আরে, কি হলো? রাত্রির বেলা এত কিসের চিল্লা চিল্লি? নিহারিকা, কিরে তুই টাকলু হয়ে গেলি কেমন করে? জানি না মা, আমি তো এই সৎ বোনের চুল কাটতে এসেছিলাম, কাঁচি উল্টো আমার সব চুল কেটে ন্যাড়া করে দিল। কে বলেছিল তোকে টুনির চুল কাটতে আসতে? এখন দেখ, নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছিস। নিহারিকা, তোর বোঝা উচিত ছিল, হিংসা শুধু ক্ষতিই করে। আমি তো সব সময় তোকে নিজের বোনের মতন দেখেছিলাম, আর তুই কিনা মনের মধ্যে শুধু রাগ হিংসে পোষণ করে রেখেছিলি। এটা তারই ফল। টুনির এই কথা শুনে নিহারিকার মাথা লজ্জায় নিচু হয়ে গেল, আর কাঁদতে কাঁদতে টুনির কাছে ও টুনির জাদুর চুলের কাছে ক্ষমা চাইল। যা দেখে টুনি আবার জাদুর চুল দিয়ে নিহারিকার চুল ফিরিয়ে দিল। এরপর থেকে নিহারিকা আর তার মা টুনিকে অনেক ভালোবাসতে আরম্ভ করলো।